ইমামদের বেতন বন্ধ করতে করতে, ইমামদের বেতন কমাইতে কমাইতে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে ইমামরা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, কিভাবে সংসার চালাবে, কিভাবে নিজের পরিবারকে সামলাবে, কিভাবে নিজের রাস্তা চলবে, কিভাবে নিজে চলবে, এই চিন্তায় গবেষণায় সারাটা দিন তার কেটে যায়। একটা পর্যায়ে এই ইমাম যখন টাকার বন্ধ পায় বিভিন্ন সংস্থা থেকে, খ্রিস্টান হওয়ার সংস্থা থেকে, ইহুদি হওয়ার সংস্থা থেকে, তখন তারা এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করা আরম্ভ করে দেয়। এটা আপনার জন্য, আপনি একজন মুসাল্লি হাজার হাজার টাকা ইনকাম করেন, অথচ ইমামের খোঁজ দেন না, ইমাম খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই দায়ভার আপনাকে নিতে হবে। আপনি সমাজের মানুষ হয়েছেন, ইমামের ভিতরে নামাজ পড়েন, তার ভিতরে নামাজ পড়ে আপনি জান্নাতের আশা করেন, অথচ ইমামকে সপ্তাহে মাসে 100 টাকা, 50 টাকা, 500 টাকা আপনি দিতে পারেন না। অথচ আপনার সংসার হাই মূল্যভাবে চলছে, ঘরের ভিতরে ফার্নিচারের অভাব নেই, ইমামের বেতন নেই, ইমামের বাড়ি খাবার নেই। ইমামকে 100 টাকা দিলে মনে হয় যেন বেশ মহৎ কিছু দিয়ে ফেলেছি, বড় কিছু করে ফেলেছি, অথচ ঘরের ভিতরে ফার্নিচারের পরে ফার্নিচার, সুদে টাকা লাগায়, বিভিন্ন জায়গায় ব্যবসায়ী টাকায় লাগায়, বাজি ধরে, টাকা ভাগার কোনো স্থানের শেষ নেই, কিন্তু ইমামের বেলায় কোনো টাকার কোনো গন্ধও নেই। এই হচ্ছে সমাজের কালচার। কেন ইমামরা খ্রিস্টান হবে না, কেন ইমামরা খ্রিস্টান হবে না? এই জন্য নিজের ইমানকে যদি হেফাজত করতে চান, আমলকে যদি হেফাজত করতে চান, সম্মান করেন, আলেমদেরকে সম্মান করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।